গতকাল রাঙ্গাপানি স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ চলছে। রাতভর লাইনে কাজ হয়েছে এবং রাতেই আপ লাইন দিয়ে শুরু হয়েছে ট্রেন চলাচল। ডাউন লাইন সেখান থেকেও কিন্তু সরানো হয়েছে। উঠছে যাওয়া সেই বগি, সেই ইঞ্জিন। আমরা জানি যে সেই বৃষ্টির মধ্যেই কিন্তু চলছে ট্র্যাক সারানোর কাজ। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল রাঙ্গাপানি স্টেশনের কাছে আমরা জানি যে ট্রেন দুর্ঘটনা ঘটে। সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর দ্রুত চলে উদ্ধার কাজ। রাতভর লাইনে কাজ হয়। এই মুহূর্তে উদ্ধার কাজ যে কোন পর্যায়ে রয়েছে জানবো বিস্তারিত। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, তুমি একেবারে গ্রাউন্ড জিরোয় রয়েছো। এই মুহূর্তে উদ্ধার কাজ যে কোন পর্যায়ে রয়েছে? তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আমরা সকাল থেকে যেটা জানাচ্ছি যে আপলাইনে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে এবং যেহেতু ওভারের তার ছিঁড়ে গেছে গতকালের দুর্ঘটনার জেরে, এবং সেই জন্য এই আপলাইন দিয়ে কিন্তু আপাতত ডিজেল ইঞ্জিন চলছে। তবে ডাউন লাইনের যে ট্র্যাক সংস্কারের কাজ প্রায় শেষ। এখন ট্রায়াল লাইন শুরু হচ্ছে এবং একটি ইঞ্জিন ইতিমধ্যেই কিন্তু এই যে ডাউন লাইন যেখানে গতকাল যে লাইনে দুর্ঘটনা ঘটেছিল সেখানে ট্রায়াল লাইনের জন্য একটি ইঞ্জিন ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং সেই ট্রায়াল লাইন হলে ডিআরএম কাঠিয়া যেটা জানালেন কিছুক্ষণ আগে আমাদের, যে ঘন্টা 2-2.5 অর্থাৎ 10:30-11টার মধ্যে কিন্তু এই ডাউন লাইন দিয়েও ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে আপাতত খুবই ধীর গতিতে গাড়ি চলাচল করছে। সকালবেলা এনজিপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস এই রুট দিয়ে গেছে এবং আরও দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেন মালগাড়ি কিন্তু এই আপলাইন দিয়ে একেবারে ধীর গতিতে এবং ডিজেল ইঞ্জিন দিয়ে চলছে, যেহেতু ওভারের তার ছেঁড়া। এবং আমি আমার সহকর্মী অলোককে সেটাই দেখানোর জন্য বলছি, এখনও কিন্তু ওভারের তার ছেঁড়া এবং এই মুহূর্তে আবারও কিন্তু সেই রেস্টোরেশনের কাজ শুরু হয়েছে এবং যে ডাউন লাইন দুর্ঘটনাগ্রস্ত ডাউন লাইন, সেই ডাউন লাইন রাতভর কাজ হচ্ছে। সকাল থেকে বৃষ্টির মধ্যে কিন্তু রেলকর্মীরা সেই লাইনকে দ্রুত যাতে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় তার চেষ্টা চালিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে ঘন্টা 1.5-2 মধ্যেই কিন্তু সেই ডাউন লাইন দিয়েও কিন্তু এই ট্রেন চলাচল করবে। আরও তোমাকে জানিয়ে রাখি যে গতকালে যে দুর্ঘটনা, যেটা বারবার করে আমরা বলে আসছিলাম যে সিগন্যালিং ফেলিওরের জন্য এই দুর্ঘটনা, সেটা কিন্তু আজও ডিআরএমকে যখন আমরা জিজ্ঞেস করি কিছুক্ষণ আগে কথা হয়, তিনি কিন্তু বলেছেন শুধু সিগন্যালিং ব্যবস্থার জন্যই নয়, আরও বেশ কিছু কারণ থাকতে পারে। যারা যে গার্ড ছিলেন বা লোকো পাইলট ছিলেন তাদের কি ভূমিকা ছিল সেসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা বিষয় তদন্তে কিন্তু সিআরএস আর কিছুক্ষণের মধ্যে দুপুর নাগাদ কিন্তু এই ঘটনাস্থলে আসবেন এবং আগামীকাল তিনি তদন্ত কমিটি তিনি যারা বলতে চাইবেন যেভাবে কাজ চলছে তাতে বোঝাই যাচ্ছে যে আর 2 ঘন্টার মধ্যে হয়তো ডাউন লাইন থেকে ট্রেন চলাচল শুরু করতে পারে। ধন্যবাদ পার্থ।